মাম্মা পাপা এসছে? তোমাকে আজকে নিয়ে যায়নি কেন? এইখানে এসে বলো, তুমি ঝুপেছিলে। বের করে বলো। ও কি মুখের মধ্যে থেকে বলে কেউ, মুখের ভেতরে রেখে মুখের থেকে বের এরকম করো। করতে গেছিলাম শোনা। এটা কি জন্য নিয়েছি? ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, হাত জোর করে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও আমাকে, কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি পুরোটাই অসম্পূর্ণ। তোমাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে একটু জায়গা করে দিও এই প্ল্যাটফর্মে। তো সকলকে জানাই গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক ওয়েলকাম, আর সাথে অনেকটা ভালোবাসা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো, সকালবেলা জিম থেকে বড়মশাই চলে এসছে। আজকে আমি আর যোগা ক্লাসে যাইনি, কারণ রাত্রেবেলা একটুও ঘুম হয়নি, তার জন্য সকালবেলা উঠিনি। তো আসার সাথে সাথে তোমাদের দাদাভাই একটা পেঁপে নিয়ে এসছে, তো সেটারই তরকারি করছি আর রুটি করছি। তো দেখো এই যে এক এক করে আমি রুটিগুলোকে একদম ফুলকো ফুলকো রুটি করে ফেলছি, আর সকালের জলখাবারে আজকে এটাই হবে। তোমাদের ভালোবাসা থাকলে হয়তোবা আমি আরো ভালো ভিডিও বানাতে পারবো। তোমরা উৎসাহ দিলে, মানুষ কি বলতো, উৎসাহের সাথেই সব কাজ ভালো করতে পারে। ছোটবেলায় দেখবে যখন আমরা কিছু করেছি, ছোট্ট কোনো কাজ করেছি, যে যদি কেউ মা বাবা বা টিচার উৎসাহ দিত, সেটা আমরা আরো ভালো করার চেষ্টা করতাম। তো সেটাই, তোমরা একটু উৎসাহ দিও, তাহলে আমিও এখানে ভালো কাজ করার করতে যেই আগ্রহটা সেটা আমার আসবে। এই 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 আটা নিয়ে কে যাচ্ছে রে? দেখ দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, দে আটা দে, আয় আয়। ইয়ে মা, তুই আটা নিয়ে চলে গেলি কেন? হ্যাঁ, নিয়ে আয়। দেখেছো কি খুশি আটাটা নিয়ে। ওইটা নিয়ে, ওইটা বানিয়ে দেবো, যা ওইটা নিয়ে আয়। এখানে এই যে আটা দিয়ে কি খেলছিল, তখন থেকে আটা নিয়ে এসছে, নিয়ে নিয়ে এই করছে। দেখো দেখো, এই যে রুটি বানাচ্ছে, দেখো। এই 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 আর না আর না, না না, এটা দিয়ে আমি রুটি বানাচ্ছি, রুটি বানাচ্ছি আমি। তুই আটা নিয়ে চলে গেলি কেন? হ্যাঁ, নিয়ে আয়। দেখেছো কি খুশি আটাটা নিয়ে। ওইটা নিয়ে, ওইটা বানিয়ে দেবো, যা ওইটা নিয়ে আয়। এখানে এই যে আটা দিয়ে কি খেলছিল, তখন থেকে আটা নিয়ে এসছে, নিয়ে নিয়ে এই করছে। দেখো দেখো, এই যে রুটি বানাচ্ছে, দেখো। এই 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 আর না আর না, না না, এটা দিয়ে আমি রুটি বানাচ্ছি, রুটি বানাচ্ছি আমি। রুটি বানাতে দাও, খেতে হবে তো। চাকা এদিকে, দেখেছো? এই দেখো কি চালাক। এই যে আমি এইখানটায় হচ্ছে আটাটা রেখেছিলাম, আমার কাছে আবার আটা নিতে এসছে, আমি দিইনি বলে এই দেখো জালনার এইখান থেকে নিতে এসছে। দেখো কি বুদ্ধি, আমি এইখানটায় রুটি বানাচ্ছি আর ওইখানটায় রেখে দিয়েছি। দেখো, না না না, সরো, অনেক অনেক আটা নষ্ট হয়েছে, সরো। না না, আর না আর না, হুম।
এই! এই! যা দুষ্টু। সকাল 5টা থেকে উঠে সমস্ত কাজ সেরে এই যে সকালের যুদ্ধটা জয় করে ফেলেছি। রুটি তরকারি সাথে ডিম। চলো সকালের যুদ্ধ জয় করেছি, যেই এনার্জিটুকু চলে গেছে সেই এনার্জিটুকু এখন খাবারের সাথে আমরা নিই, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে জানো তো। এটা আমাদের তিনজনেরই ব্রেকফাস্ট আজকে সকালবেলার, একদম হেলদি হেলদি খাবার। গাজর আলু পেঁপে দিয়ে একটা সবজি করেছি, আর সাথে ডিম আর আছে রুটি। তো চলো আমরা খেয়ে নিই। শোনা, কে খাবে? এরকম একটা ছবি তুললো। কিন্তু হ্যাঁ বাবা দেবো। কে খাবে সন্টু দেখি? এইদিক তাকা। সারাশিটা কোনো জায়গায় সকালবেলা স্নান করার পরেও অবস্থাটা দেখেছো, মনে হচ্ছে কি স্নানই করিনি। আর এই যে রান্না করতে করতে এখন ঢুকেছিলাম হচ্ছে রান্নাঘরে, এত গরম লেগেছে তো জল নিয়ে এসছি। রোদ দূর নেই, তাই তাই দেখো কেমন গরম। আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের কিছুটা, কালকে বলেছিলাম না যে কচু শাক আনতে বলেছিলাম, তো কিছুটা এনেছে। আর আমাদের কচু বাগান থেকে কিছু কচু পাতা তুলে নেবো, চলো একটু। দেখো চলে গেছে তোমাদের দাদাভাই। দাঁড়াও, এইটা তো একটু ধরো, এটা এখানে রেখে দিই তাহলে। হ্যাঁ রাখো। কালকে কচু শাকটার অবস্থা দেখো। এই একটা, মুচি দেখে কেটো আবার যেতে হয়। না না, এটা রেখে রাখি তার দুটো তিনটে চারটে পাঁচটা সাতটা দুটো কাটবো। 9 11 বাবা তুমি কি গুনে, ওটা যে দোকানে যেরকম দেয় সেই সেই হয়ে গেল না? গুড়ি গুড়িতে দেখে না অনেকগুলো হয়েছে। ভিডিও করছি, ভিডিও ভিডিও। দেখো দেখেছো, একটুখানি জল খাই, সবাই দেখছে কিন্তু জল খেতে হয়, গরমে বেশি বেশি জল খেতে হয়। দেখেছো খাবেই না। আমার মেয়ে এখন দুষ্টুমি করছে। দুষ্টুমি না, এটাকে বলে বচপন কা, क्या बचपन का, बचपन का তুমি। তো এই যে হচ্ছে মেয়ের জন্য ভাত, আলু ভাতে ডিম ভাতে নিয়ে এসেছি। আমাকে তো দেখাই যাচ্ছে না, দেখ আমাকে দেখা। ওই দেখ দিদিয়ারে ডাক, দিদিয়া 30-এ 30 পেয়েছে। ডাকো দিদিয়াকে ডাকো, দিদিয়া স্কুলে ফার্স্ট হয়েছে। হ্যাঁ তাই তাই। তুমি তুমি জামা, তুমি জামা কিনেছো? ওরে বাবা, তুমি টাকা পাঠাইছিলাম, জামা কিনেছো? হ্যাঁ কেন, 500 টাকা পাঠিয়েছিলাম তো। তাই ওরে বাবা, এসে তো তা ম্যাডামরা কি বললো তোমারে, স্যাররা? গিয়ে আমি বলবো দাদুকে
বিয়ে আমায় দিতে হবে সামনের সপ্তাহে। হ্যাঁ কি তুমি বিয়ে করবে না? কেন? হ্যাঁ মাম্মি নেই হবে তাহলে? মাম্মি পাপা নেই? তাহলে আমার সাথে সাথে এই গানটা করো। বাড়িতে গিয়ে বলো, বাড়িতে গিয়ে আমি বলবো দাদুকে বিয়ে আমায় দিতে হবে সামনের সপ্তাহে। তুমি বিয়ে করবে না? না না, আমার মাম্মাকে তো আমি বিয়ে দেবো না। আমার আমার কাছে রেখে দেবো। হ্যাঁ বন্ধুদেরকে বলো আমি বিয়ে করব না। আচ্ছা ওকে চলো। তো বন্ধুরা যেটা বলছিলাম হচ্ছে আমার দিদির মেয়ে মানে আমার বড় মেয়ে, যেটা আমি আমার নিজের মেয়ে বলেই মনে করি, নিজের মেয়ে বলে মনে করি না, ও আমার নিজের মেয়ে। কারণ কি বলতো, আমি যখন মা হয়নি বা আমার তখন বিয়েই হয়নি তখন থেকেই আমি ওকে মানে সব কিছু কিন্তু আমি করতাম। তো সেই যে একটা ভালোবাসা, মানে ওকে যে আমি কতটা ভালোবাসি সেটা আমি কখনো আমার মেয়েকে বা ওকে কখনো আলাদা ভালোবাসি না। হয়তো বা আমি বিদেশে থাকি, হয়তো সবকিছু করতে এখন পারি না, যেটা হয়তো আমার মেয়ের জন্য করছি সেটা হয়তো আমি ওকে করতে পারি না। হয়তো কাছে থাকলে বা কলকাতায় কাছে থাকলে বা একই রকম আমি হয়তো দেখতাম, কিন্তু যতটা সম্ভব আমি কিন্তু আমার দিদির মেয়েকে আমি দেখি, ভালোবাসি। মানে ভালোবাসা তো ওটা কোনো মাপের হয় না, আমি দুজনকেই একরকম ভালোবাসি। তো যাই হোক, যে ও যে এই যে পরীক্ষাটা দিয়েছে, ও এত ভালো রেজাল্ট করেছে, ও এখন মানে ক্লাস ওয়ানে উঠবে। তো এত ভালো রেজাল্ট হয়েছে সেটা যে কতটা গর্ব আর কতটা ভালো লাগছে মা হিসেবে আমার, তার মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এতটাই আমি মানে আনন্দ পেয়েছি যে প্রথম মানে বাচ্চা যখন প্রথম পরীক্ষা দেয় বা প্রথম স্কুলে কিছু মানে ভালো কিছু করে, সেটা যে একটা আলাদাই অনুভূতি সেটা আমার হয়েছে। কারণ ও তো আমার মেয়ে না, ওকে আমি নিজের মেয়ের মতোই দেখি এবং ভালোবাসি, কারণ ও আমার বড় মেয়ে। তো সেই জন্য আজকে আমার খুব 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 খুশি। আর আমার কাছে আবদার করেছে কি জানো, মোমো খাবে, বলছে মিমি তুমি আমার জন্য মোমোর পয়সা পাঠিয়ে দাও। তো এটা কিন্তু সব বাচ্চাদেরকে করা উচিত, মানে বাচ্চারা যদি কিছু ভালো কিছু করে তাদের আরো কিছু ভালো যাতে ভবিষ্যতে করে তার জন্য কিন্তু কিছু কিছু এরকম সারপ্রাইজ গিফট বা এরকম কিছু গিফট দিতে হয়, কারণ কি তাদের আরো উৎসাহটা বেড়ে যায়। এটাই, এর জন্য ওকে আমি আজকে টাকা পাঠাবো, ও মোমো খাবে। তো ওরও খুব আনন্দ হচ্ছে, ওদেরও কিন্তু একটা এক্সপেকটেশন থাকে যে আমি ভালো রেজাল্ট করব, আমি ভালো কাজ করব, বাড়িতে মা বাবা আত্মীয় স্বজনরা ভালো ভালো বলবে, গিফট দিলে না ওদের মনে আরো বেশি উৎসাহ হয়। তো সেই জন্য এগুলো করা, দেখবে বাচ্চাদেরকে মানে কিছু ভালো কিছু করার জন্য কিছু কিছু ছোট ছোট গিফট দেবে, বেশি বড় কিছু অ্যামাউন্ট না, ছোট ছোট জিনিস দিয়ে ওদেরকে দেবে, কিছু বড় কিছু দিতে যাবে না। তাহলে বড় কিছু দিলে জানো কি হবে, ওদের এক্সপেকটেশন আরো বেড়ে যাবে, ওদের মেন্টালিটিটাই আরো খারাপ হয়ে যাবে যে আমি তো এত ভালো ভালো জিনিস পাচ্ছি, মানে যেটা না তার থেকেও যদি আমরা দ্বিগুণ দিতে যাই। তো ছোট ছোট জিনিস দিতে হবে, ছোট ছোট জিনিসে দেখবে ওরা অনেকটা খুশি হবে। তো চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আরো একটি সুন্দর ভিডিওর মাধ্যমে। আর প্লিজ 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 তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, একটুখানি সাপোর্ট করো, ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া একদমই অসম্ভব এই প্ল্যাটফর্মে। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আরো একটি নেক্সট ব্লগের সাথে। টাটা।